নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন বছর সকলের ভালো কাটুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। জানুয়ারি মাস এসে গেছে, 2024-25 ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে চলেছে। যদিও ফিনান্সিয়াল শেষ হয় 31শে মার্চ 2025-এ, অর্থাৎ আমাদের এবছরে 24-25 ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে 31শে মার্চ 2025-এ। এই মাস থেকেই আমরা ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন শুরু করে দিই। যদিও ফেব্রুয়ারি মাসে ডিডিওকে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন জমা দিতে হবে। এই মাসে যদি আমরা কোথায় কত টাকা জমালে ইনকাম ট্যাক্সে ছাড় পাবো বা কতটা জমানো বাকি আছে তা ঠিক করে ফেলি, তাহলে কিন্তু আমরা ট্যাক্সে ছাড় পেতে পারি। ওল্ড ট্যাক্স রিজিমে কিছু বিশেষ জায়গা আছে যেখানে আমরা, অর্থাৎ আমাদের যদি গ্রস ইনকাম 10,25,000 টাকা হয়, তাহলেও আমাকে দিতে হবে না একটি টাকাও ট্যাক্স। সেই জায়গাগুলি কি কি তা জেনে নেওয়া যাক। ধরে নিলাম আমার গ্রস ইনকাম 10,25,000 টাকা। দেখুন, আমি প্রথমে রেখেছি গ্রস স্যালারি বা গ্রস ইনকাম 10,25,000 টাকা। এখানে গ্রস স্যালারি রেখেছি, কিন্তু এটা হবে গ্রস ইনকাম। এই গ্রস ইনকাম ব্যাপারটা কি? গ্রস ইনকাম হলো আপনি স্যালারি থেকে বা আপনারা স্যালারি থেকে যে টাকা পান তার গ্রস, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক ইন্টারেস্ট সহ আরও কোনো জায়গা থেকে যদি আর্নিং হয়, সমস্তটা মিলিয়ে কিন্তু আমি বলছি গ্রস স্যালারি বা গ্রস ইনকাম। তো এই গ্রস স্যালারি বা গ্রস ইনকাম 10,25,000 টাকাও যদি আপনাদের হয়, তাহলে আপনাকে ওল্ড ট্যাক্স রিজিমে একটি টাকাও ট্যাক্স দিতে হবে না। আপনারা অলরেডি জেনে গেছেন যে ওল্ড ট্যাক্স রিজিমে 5 লক্ষ টাকা যদি গ্রস ইনকাম হয়, তাহলে আপনাদের একটি টাকাও ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনার গ্রস ইনকাম 10,25,000 টাকা, তার মানে 10,25,000 টাকা থেকে 5 লক্ষ টাকা বাদ দিলে 5,25,000 টাকা, এই টাকাটা আপনাদের বাঁচাতে হবে। যদি এই টাকাটা আপনাদের বাঁচে, তাহলে আপনাদের দিতে হবে না একটি টাকাও ট্যাক্স। তাহলে কোথায় কিভাবে বাঁচাবেন এবার সেটা একটু দেখে নিই। দেখুন, প্রথমে স্যালারি রেখেছি বা গ্রস ইনকাম রেখেছি 10,25,000 টাকা। এবার কোথায় ছাড় হচ্ছে দেখুন। প্রথমে রেখেছি স্ট্যান্ডার্ড ডিডাকশন। এটা আপনারা অলরেডি জানেন যে ওল্ড ট্যাক্স রিজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা। এরপর আসি আন্ডার সেকশন 80C, 1.5 লক্ষ টাকা পর্যন্ত, ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমানো যায়, যেটা পিপিএফ, এলআইসি, এনএসসি এইরকম জায়গায় আপনারা কিন্তু জমাতে পারেন। গভর্নমেন্টের যে কোনো প্রকল্পতে, সরকারের যে কোনো প্রকল্পতে আপনারা কিন্তু জমাতে পারেন। তো এখানে সেটা ছাড় হচ্ছে গিয়ে 1,50,000 টাকা। এটা আপনারা জানেন। আমি ধরে নিলাম 1,50,000 টাকা পর্যন্ত আপনারা জমিয়ে ফেলেছেন। যদি জমানো না হয়ে থাকে, তাহলে আপনারা এই টাকাটা জমিয়ে ফেলুন। এরপর আসছি এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, যেটা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পে ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত কিন্তু জমানো যায়, মিনিমাম 500 টাকা, ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত জমানো যায়। আপনারা এই জায়গায় কিন্তু জমাবেন। ধরে নিলাম এটাও আপনারা জমিয়ে ফেলেছেন 50,000 টাকা। এরপর আসি হোম লোন ইন্টারেস্ট, অর্থাৎ কেউ যদি বাড়ি করার জন্য কোনো ব্যাংক থেকে হোম লোন নিয়ে থাকেন, তবে সেটা কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে হবে। রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক থেকে যদি আপনারা হোম লোন নিয়ে থাকেন, তাহলে আপনার ম্যাক্সিমাম ছাড় হবে ইন্টারেস্টের ওপর, প্রিন্সিপাল ভ্যালুর ওপরে নয় কিন্তু। অর্থাৎ আপনাদের কেবলমাত্র সুদের ওপরে সেটা 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এবার ধরে নিলাম 2 লক্ষ টাকা পর্যন্ত আপনার ছাড় হয়েছে, বা আপনার ইন্টারেস্ট 2 লক্ষ টাকা পর্যন্ত 2 লক্ষ টাকা হয়েছে, তো এটাও ছাড় হয়। এরপর আসি হেলথ ইন্স্যুরেন্স, যেটা নিজের জন্য, হেলথ ইন্স্যুরেন্স নিজের জন্য ম্যাক্সিমাম 25,000 টাকা। নিজের জন্য হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম করতে পারেন, সেটা ম্যাক্সিমাম 25,000 টাকা। এটাও আপনারা করলেন বা আপনি করলেন। এরপর আসি সিনিয়র সিটিজেন পেরেন্ট, মানে পিতামাতা যদি সিনিয়র সিটিজেন হন, বয়স্ক হন, তো সেক্ষেত্রে আপনারা 50,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ছাড় পাবেন। সেটা কিভাবে? ওনাদের হেলথ ইন্স্যুরেন্স করে অথবা মেডিকেল এক্সপেন্সেস, অর্থাৎ ওষুধপত্র কেনার জন্য এবং হেলথ ইন্স্যুরেন্সের জন্য ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত আপনারা ছাড় পাবেন। এখানেও কিন্তু আপনারা ছাড় নিতে পারেন। তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, আন্ডার সেকশন 80Cতে 1.5 লক্ষ টাকা, এনপিএসে 50,000 টাকা, হোম লোন ইন্টারেস্টের জন্য ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা, হেলথ ইন্স্যুরেন্স নিজের জন্য 25,000 টাকা, সিনিয়র সিটিজেন পেরেন্ট বা পিতামাতার জন্য 50,000 টাকা, ম্যাক্সিমাম 50,000 টাকা। তাহলে আপনার টোটাল ডিডাকশান হবে, যদি এগুলো সমস্ত কিছু করে ফেলেন, তাহলে হবে 5,25,000 টাকা।
এইবার দেখুন আমি লাস্টে একদম শেষে যেটা রেখেছি, ট্যাক্স পেয়েবল ইনকাম। ট্যাক্স পেয়েবল ইনকাম কত, আপনার গ্রস ইনকাম কত ছিল 10,25,000 টাকা, তার থেকে 5,25,000 টাকা বাদ দিয়ে দিন, তাহলে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ট্যাক্সে ছাড় পাবেন, যেটা ওল্ড ট্যাক্স রিজমের ক্ষেত্রে আপনারা কিন্তু এই 5 লক্ষ টাকা যদি আপনাদের ইনকাম হয় বা গ্রস ইনকাম হয়, তাহলে কিন্তু আপনারা বা আপনাদের কোনো ট্যাক্স দিতে হবে না, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হয়ে যাবে আপনার ইনকাম। এই রকম তথ্য যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা চাইলে সেখানেও যুক্ত হতে পারেন, সেখানেও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।